আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে অনেক মজার একটা রেসিপি নিয়ে আসছি। তো আজকে আমি কলার মোচা খুব সুন্দর করে রান্না করেছিলাম। তো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গেই থাকবে ইনশাল্লাহ। তো এই যে আমি অনেক সুন্দর করে রান্নাটা করেছিলাম একেবারে সহজেই। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো সকালবেলা চলে আসছি মানে রান্নাটা করার জন্য একেবারে সকালবেলা। তো আমাদের গাছেই কলা মোচা দুইটা ছিল, তো আমি পেড়ে নিয়েছি। আর এখন মোচাটা আমি চলে আসছি রান্নার জন্য। এদিকে একটু দুধ গরম করব, তো ক্যামেরাতে ধরে নিয়েছি। আর এইভাবে সুন্দর করে মোচাটা আমি ক্লিন করে নিব আর কেটে কুটে নিব। তো মোচাটা কিন্তু অনেকেই সুন্দর করে পরিষ্কার করতে পারে, কেটে নিতে পারে, আবার অনেকের কাছে একটু কঠিন লাগে। তো এটা একটু সুন্দরভাবে করলে কোনো ব্যাপারই না। এভাবে আইসগুলো ছিঁড়ে নিয়ে তারপরে এটা আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিব। তো এই কাজটা আমি অফ ক্যামেরাই করে নিব। তো প্রিয় আপু ভাইয়ারা, যদি প্রথমবার আমার ভিডিও দেখে ঢুকে পড়েন তাহলে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সবসময় জন্য সঙ্গেই থাকবেন। তো দেখুন আমি এখন এই যে ভিতরে যে শক্ত একটা মূলত যেটাতে কলা হয় সেটাই এই যে একটু শক্ত থাকে, ওটা ছিঁড়ে বের না করলে কিন্তু তেতা লাগবে। এই জন্য ওটা ফেলে দিতে হয়। আর ওটা ফেলে দিয়ে বাকি সবটুকু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। তো এটা কিন্তু একেবারে সহজ, সুন্দর করে কিন্তু বেছে নেওয়া যায়, কিন্তু অনেকেই জানে না যে এত সহজে কীভাবে করে নেওয়া যায়। তো যাই হোক, আমি সহজেই করে নিয়েছিলাম। তো সেই প্রসেসটা আপনার সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, অন্যদিন কলার মোচা বেছে নেওয়ার ভিডিওটা শেয়ার করবো ইনশাল্লাহ। তো কলার মোচাগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন আমি রান্নায় চলে আসছি। তো এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম যাতে করে আগলা যে কষ্টটা থাকে ওটা চলে যায়। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলের মধ্যে একটু আস্ত জিরা দিয়ে দিলাম। তো জিরাটা আমি একটু দিয়ে হালকা ভাজা হলো, তারপরে এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে সুন্দর করে আমি এটা ভাজি করে নেব। তো প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো কলার মোচা কিন্তু অনেকেই খেতে খুব পছন্দ করে, আবার অনেকেই খেতে চায় না। তো আমি বলবো এভাবে একবার আমার এই রেসিপিটি ফলো করে যদি রান্না করেন সত্যি অনেক মজা লাগে খেতে। নিরামিষ দিনে এটা করে কিন্তু খেতেই পারেন। আর এটা কিন্তু খুব হেলদি একটা খাবার। আমাদের শরীরে যে রক্ত শূন্যতা থাকে এটা কিন্তু মাঝে মাঝে খেলে অনেকটাই কিন্তু হেল্প হয়, আয়রনের ঘাটতি অনেকটাই পূরণ করে। তো যাই হোক, আমি এখন এখানে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে আদা রসুন বাটা। তো দিয়ে আমি ভালো করে এখন মিক্সড করে নেব নেড়ে চেড়ে। আর আমার এই রান্নাটা কিন্তু অতিরিক্ত কোনো মশলা আমি অ্যাড করিনি, সামান্য একটু পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া। তো এটা দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। মশলাটা হালকা একটু ভেজে নিচ্ছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন যেন মশলাটা কাঁচা না থাকে আর এদিকে পুড়ে যেন না যায়, কারণ দুটাতেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। তো এখানে আমি দুটো আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি। তো আলুটা দিয়ে আমি সুন্দর করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো আলুর সাথে হালকা একটু পানি ছিল, এই জন্য আর আমি আলাদা করে পানি দিইনি মশলা কষানোর জন্য, এটাতেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে আলুর সঙ্গে মশলাটা একটু মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব যে মূল রেসিপিটা করতেছি। তো সেটাই কলার মোচাটা দিয়ে দিচ্ছি এখন। আর এটা আমি সুন্দর করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তো প্রিয় আপুরা, যারা কখনো কলার মোচা খেতে চান না তাদেরকে বলবো অবশ্যই একবার হলে এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। অনেক মজা হয়েছিল আমার এই তরকারিটা। তো অনেক সময় কিন্তু আমাদের মাছ মাংস খেতে খেতে একটু একঘেয়েমি লাগে। তো এরকম অন্য ভাবে যদি একটু
নিরামিষ রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে খারাপ লাগে না, খুব ভালো লাগে। তো আমি হচ্ছে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর দেখুন সুন্দর একটা কালারও চলে আসছে মাশাআল্লাহ। তো এই রেসিপিটি আমি একেবারে সহজে আর খুব কম সময়ে কিন্তু করে নিয়েছিলাম। তো আমার এই রেসিপিটি দেখুন সুন্দর করে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছিলাম। তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো আমার এই সহজ রেসিপিটি যদি ভালো লাগে একবার হলে ট্রাই করুন। তো এখানে আমি স্পেশাল একটা যে মশলা তৈরি করে দিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে মুরগির মাংসের যে মশলাটা থাকে, সামান্য একেবারে অল্প পরিমাণে আমি দিচ্ছি, কারণ আমি এটা একটু অন্যরকমভাবে রান্নাটা করতেছি যাতে খেতে খুব ভালো লাগে। তো দেখেই বুঝতে পারতেছেন আমি কত সুন্দরভাবে কষিয়ে রান্নাটা করব বা করে নিচ্ছি। তো এভাবে রান্না করলে কিন্তু খেতে একটু অন্যরকম লাগে আর খুব ভালো লাগে। তো এখানে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব, কারণ এখানে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আমার এই তরকারিটা এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণ বলক উঠিয়ে রান্নাটা করে নেব। তো দেখুন বলক কিন্তু উঠে আসছে অনেকটাই। আর এখানে তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো এখানে আমি একটু খুন্তি দিয়ে আলুগুলো হালকা একটু ভেঙে দিচ্ছি, যাতে মানে মাখা মাখা হয়, এর জন্য। তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এটা রুটির সঙ্গে বেশ জমে যাবে। আমি যেভাবে মশলাদারভাবে রান্নাটা করেছি, তো এইভাবে কখনো যদি না করেন তাহলে করে খেয়েই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়েছিল। আর এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি। তো যাই হোক, খুব সহজেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ হচ্ছে আমি চুলায় রেখে দেব। তারপরে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে লাস্ট লুকটা অবশ্যই দেখাবো, কিন্তু তার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি কমপ্লিট করবেন, আর তারপরেই একটা কমেন্ট রাখবেন। তো আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে, আমি হচ্ছে আর কিছুক্ষণ হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নিচে কিন্তু এক্সট্রা কোনো পানি নাই, একেবারে শুকিয়ে গেছে আর অনেকটা মাখা মাখা দেখা যাচ্ছে, দেখেই বুঝতে পারতেছেন। তো এখন হচ্ছে আমি সুন্দর করে তরকারিটা নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব। আর আমার রান্নাটা হয়ে গেছে। তো এই যে দেখুন হালকা একটু তেল কিন্তু নিচ দিয়ে উঠে আসছে। তো এইভাবে আমি ফার্স্ট টাইম করে খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো দেখুন অনেক সুন্দর একটা কালার। তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে এই দেখুন বাটি নিয়েছি, আর এটাতে পরিবেশন করে নিচ্ছি। কত সুন্দর লোভনীয় দেখাচ্ছিল, মানে বোঝাই যাচ্ছে না যে এটা কলার মোচা রান্না করেছি আমি। তো যাই হোক, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।